আজকেও বেরিয়ে পড়েছি মায়ের সাথে, তবে আজকে আর সেই ওই দিকটাতে যাইনি। আজকে চলে এসেছি সোজা হাঁটতে। রোজ একদিকে হাঁটতে গেলে কেমন লাগে না, মানে অতটাই ভাল লাগে না। এক একদিন এক এক দিকে হাঁটতে যাবো, তবেই ভাল লাগবে। ফুল টুল তুললাম এই সোজা এই রাস্তাতেও তোমার ফুল গাছ আছে, টগর গাছ। আর এখন নিম পাতা নিচ্ছি এখান থেকে, দেখি প্যাক মাখতে পারি। দাঁতন হিসেবেও ব্যবহার করা যাবে, আবার পাতাটাও ব্যবহার করা যাবে। ও আমার বাবা তো আমবাগানে গেছে, এখন হলুদ পোতার কাজ চলছে। ঠাকুর সঙ্গে এখন থেকে দেখো, এখন ধানগুলোও পাকা পাকা ভাব হয়ে আসছে, সেই জন্য হলুদ হলুদ হয়ে গেছে। তবে ওই সবুজ ধান ক্ষেতটাই আমার কাছে বেশি ভালো লাগে। সোনালি একদম হয়ে যাবে তখন এক ভালো লাগে, আর বেশি ভালো লাগে সবুজটা, তাই না? তো বেশ ঠান্ডা ঠান্ডাই আজকের ওয়েদারটা। রাস্তায় তোমাদেরকে একটু দেখালাম। তো হেঁটে টেটে এসে এবার সমস্ত কাজ করবো। বিছানাটা গোছানো হলো, ঘর ঝাড় দেওয়া হয়েছে, তুলসী তলা নিকানো হয়েছে, বাইরে ঝাড় দেওয়া হয়েছে। এবার বাসন টাসন আছে, সেগুলো মাজবো। দীপিকা এখন স্নানে চলে গেল। আজকে বলছে আমি সকাল সকাল স্নান করে পড়তে বসবো। আর বাহ, খুব ভালো। তো চান করে আসলে আমি বাসন মেজে চান করবো, তারপরে পুজো হয়ে গেছে। ওই দেখো, আর সোফার ওপরটা দেখলে জামা কাপড় সব ভাঁজ করা রয়েছে এর উপরে। এটা এখন আমাদের আলমারি হয়েছে। দীপিকাকে দুধ বিস্কুট দিলাম, কালকে দুধ খেয়েছিল আর একটু ছিল হাফ গ্লাস মতো, তো ওটা দিলাম। আর বিস্কুট দিলাম 4টে। আমরা এবার চা খাবো। দীপিকা চা খেতে চায় না আজকাল, সেই জন্যই দুধ বিস্কুট দিলাম। আর ওর বাবা এখনও মাঠ থেকে বাড়ি আসছেনি, 8:17 বাজে। তো আমি এখন ওপরে যাব, চা করব। করতে করতে যদি এসে যায় ভালো, না হলে আবার পরে ওকে গরম করে দেবো। আর আমার মাথার যন্ত্রণা হয় খুব, যতক্ষণ না চা খাবো আমার মাথার যন্ত্রণা কমবে না। সেই জন্য এখন ওপরে চলে যাব চা বানাতে। তোমার রান্নাবান্না কমপ্লিট। আজকে একটু শর্টে শর্টে সেরেছি, কারণ বেশি কিছু তরকারি করিনি। ডাল করেছি, মুসুর ডাল, কুকারে সিদ্ধ করে নিয়েছি ধনে পাতা দিয়ে বেশ ভালো করে। আর আলু, রাঙা আলু ভাজা, পটলের লতি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সব ভাজাভুজি দিয়ে সারলাম। দীপিকা কালকে বলছিল মা আমার পটল ভাজা আর ডাল খেতে ইচ্ছে করছে। আমি ঠিক আছে তাই করে দেবো। তো এখন রান্না করে নামলাম, প্রচণ্ড গরম লেগেছে। কাকিমা আর দীপিকা ঘুমাচ্ছে ঘরে, একটু খামটা শুকিয়ে নেবো, তারপরে ভগবানের গুরুদেবের ভোগ দেবো। চলো, তো গরম পড়ছে, আজকে আবার বৃষ্টি পড়বে না কি জানি। এখন থমথম হয়ে আছে আকাশ, খুব শিকড়া গরম। তো বেশ ঠান্ডা ঠান্ডায় ঘুম দিচ্ছে। আর খাটের তলায় কুমড়োগুলো রেখেছি, দেখো। তো প্রেশার কুকারে ভাত আছে, আর এটাই ডাল। দেখো, আজকে একটু হলুদ কম দিয়েছি। ডালটা এমনি ঘন ঘনই করেছি, একটু ঘন ঘনই আছে। ওর বাবা একটু পাতলা পছন্দ করে, কিন্তু আমি একটু ঘন ঘনই করলাম, যেহেতু আজকে কোনো সবজি বানাইনি, তাই জন্য ঘন ঘনই করলাম। আর এটাই আছে, এই দেখো সব ভাজাভুজি, বেগুন ভাজা, পটল ভাজা, লতি ভাজা, আলু ভাজা, আর এখানে টমেটো, পেঁয়াজ, শসা সব কিছু আছে। সেটা হচ্ছে, সেই বেলটা এখনও খাওয়া হয়নি, সেটা হচ্ছে দইটা রয়েছে, আজকে খেয়ে ফেলবো আবার নতুন করে। ফ্রিজ থেকে বার করে রাখলাম, তার কারণ গরম বলছি, ঠান্ডা, এত ঠান্ডা দীপিকার বাবা খেতে চায় না। তো সেই জন্য একটু বার করে রাখলাম, যাতে একটু গরম হয়ে যায়। ঠান্ডা হলে খাবেই না। আমি যেমন ঠান্ডাও খেয়ে নিই, গরম ভাতের সঙ্গে মাখলে তো গরমই হয়েছে, কিন্তু ও তো ভাত দিয়ে খায় না, শুধু শুধু খায়। সত্যি আজকে মা সব ভাজা করেছে, আলু ভাজাটা একদমই কম। 2টো পটল ভাজা, 2টো বেগুন ভাজা, আর এটা তো আমার ফেভারিট, হাজার লাগে না, পটলের লতি ভাজা। সঙ্গে আছে স্যালাড, আবার মুসুর ডাল। ও 3জন মিলে খেয়েছি আজকে এই ঘরে। ঠাম্মা আমাদের বাড়িতে খেলো, ঠাম্মা বলতে ওই যে বৈশাখ পিসির মা ঠাম্মা। আর আমরা 3জনে একসঙ্গেই ঘুমাচ্ছিলাম, মানে আমি আর মা ঘুমাচ্ছিলাম, ঠাম্মা এসে ঘুমিয়েছিল আমার পাশে, দেখি ঘুমিয়ে আছে, মানে এসে শুলো। মা তো ঘুম থেকে উঠে ঠাম্মাকে লক্ষ্য করেছে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে 3টের সময় গেল। আর এখন সন্ধ্যা হবে হবে ভাব। আজকে আমাদের বাড়িতে আসবে একটা প্রিয় মানুষ, একটা না 2জন প্রিয় মানুষ। তো ওই প্রিয় মানুষের জন্যই চুরমুর খাওয়ানো হবে, সেই জন্য আমি ওখানে ওটা কেটে রেখেছি, ওটা তোমার শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, না এসব। কিন্তু ধনেপাতা নেই, মটর বা ছোলা ভেজানো ছিল না। মায়ের কাছে আমি বলতেই ভুলে গেছিলাম সকালবেলা, যে বলবো যে ভিজিয়ে টিজিয়ে রাখো। তো সেই পরশু দিন বলেছিলাম। দেখতেই পাচ্ছ কারা এসেছে, অর্পিতা দিয়ে এসেছে আর চিকু এসেছে অনেক দিন পর। দিদিদের বাড়িতে কাঁচা মেঠে আম গাছ আছে, ঠিক আছে।
সেই কাঁচা মেটে আমগুলো হনুমানের উৎপাতে সব হনুমানরা খেয়ে নিয়েছে, ওই দিকে অল্প অল্প দেখতে পেলে পরে দেখাচ্ছি। তো ওই আম দিতে আরও এসেছে দিদি, আর আমার জন্য আরেকটা গিফট এনেছে, সেটা শেষে দেখাচ্ছি। আর ফুচকার আলু মাখলাম, কিন্তু একটু লবণটা বেশি হচ্ছে, খুব একটা টেস্টি লাগলো না। ধনে পাতা ছাড়া ভালো লাগে। তো দিদিকে বললাম আর একদিন খাবো, আর একদিন সকালবেলা দিদিকে আসতে বললাম, সারাদিন থাকবে, তারপর দিদির সঙ্গে আমি যাবো দিদিদের বাড়িতে। এখন মা আর দিদি গল্প করছে, আমিও গল্প শুনছি, মাঝে মাঝে আমিও কিছু বলছি। হাতে বেশি টাইম নিয়ে আসেনি, দিচ্ছি করে আবার 8:30টার সময় পড়া আছে। ওই আসলো 6:10 না 20-তে, আবার 7:10-এ বেরিয়ে যাবে। তো চকলেট এনেছিল আমার জন্য, আমি তো চকলেট মিষ্টি জিনিস খাই না, সেই জন্য চিকুকে দিয়ে দিলাম। আমার না মিষ্টি জিনিস খেতে একদম ভালো লাগে না, ওই চিকুর হাতে ট্যান পড়েছে সেটাই দেখছি। তো এই যে চলে যাচ্ছে এখন, এইটুকুর জন্যে আসলে মজা হয়, আর একটু বেশিক্ষণ থাকবে তা নয়, একটু টাইম, তাই মানে পড়াটাও থাকে না বাচ্চাদের, স্কুল তারপর টিউশন। তো আমি নিচে একটা চটি খুলে রাখা নেই, সেই জন্য আমি আর গেলাম না, গিয়ে এখান থেকে দিদি চলে যাচ্ছে, মা আগিয়ে দিয়ে আসলো ওইটুকু। এই দেখো কতগুলো কাঁচা মেটে আম তো কোনোবার খাওয়াই হয় না, দেখো কতগুলো, 3 3 4। তো চলে গেল অর্পিতারা, বললাম আর একটু থাকো, ওর আবার পড়াতে আসবে, সেই জন্য চলে গেলে, থাকলো না। ভালো লাগে এইটুকু টাইমের জন্য আসলে। আর দীপিকার জন্য কি নিয়ে এসছে দীপিকা? বাহ, খুব সুন্দর, দেখো এটা নিয়ে 3বার পড়বো। সানগ্লাস বক্সটা খুব সুন্দর, সে কাঠবাদামের মতো। এটা হচ্ছে টিপ, দড়িটা খুলে ফেল। আরে এই স্টিকারটা তো খুলবি না, স্টিকারটা কারা রাখে লাগিয়ে, তোমরা বলো কি দেখাচ্ছে? না সানগ্লাসটা মানে কাছ থেকে দেখাও, খোলো, খুব সুন্দর হয়েছে, খোলো খোলো। পছন্দ হয়েছে তো তোমার? বিশাল বিশাল পছন্দ হয়েছে, তাই না? দারুণ। পয়লা বৈশাখের গিফট। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, দীপিকা বলছে মা তুমি একটু পরে দেখো কেমন লাগছে সানগ্লাসটা, সেই জন্য পরলাম। আর খাওয়া দাওয়া কী করলাম জানো আজকে? দুধ মুড়ি। দীপিকা আমি দুধ খেলো, আর তার আগে একটু দুধ চা করলাম, দুধ চা দিয়ে মুড়ি দীপিকা ভালোবাসে, ওটাই খেলো। কারণ সন্ধ্যেবেলা একটু ওই যে ওর পিতারা আসলে একটু চুরমুড় যাই হোক একটু খেয়েছে ওরা চলে যাওয়ার পরে, সেই জন্য বলছে মা আজকে আর রুটি বানাতে হবে না। আর রুটি করাই আমার একটু মানে গাওড়া আছে, তোমরা সবাই জানো রুটি আমি খুব একটা করতে চাই না, তবুও করি, প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে, আর রাত্রিবেলা মাঝে মাঝে বন্ধ যায়। তো এবার শুয়ে পড়বো, শুধু শুয়েই কাটাচ্ছি সারাটা দিন। তো এই ছোটোখাটোই ভ্লগ তোমরা পাচ্ছ এখন, বড় ভ্লগ খুব একটা করি না আমরা, আর কাজ ফাজে খুব একটা শেয়ার করা হচ্ছে না, ওই যা হয় করি। তোমাদের কেমন লাগে কমেন্ট করো, আর কেমন ভ্লগ দেখতে চাও সেটাও বলো কমেন্ট করে, ঠিক আছে? তো শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।